বিশ্ব মিডিয়া তাকে হিরো বানায়নি, বরং তাকে এমন এক পুত্র হিসেবে চিত্রিত করেছে যে নিজের দল এবং দেশের সম্পদ নষ্ট করেছে। শুধু শিরোনাম নয়, আর্টিকেলের ভেতরে তাকে সরাসরি খাম্বা তারেক বলে সম্বোধন করা হয়েছে। একটি আন্তর্জাতিক ম্যাগাজিন যখন একজন নেতাকে তার দেশের মানুষের দেওয়া নেতিবাচক তকমা বা গালি দিয়ে পরিচয় করিয়ে দেয়, তখন বুঝতে হবে আন্তর্জাতিক মহলে তার সম্মান আজ কতটা ত্বরান্বিতে গিয়ে ঠেকেছে। এটা হচ্ছে আমাদের বিএনপির অবস্থা, যেটা পূর্বে ছিল। তো বিএনপি এখন জামাতে ইসলামকে রাজাকার বলে। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। এখন আপনি তাদেরকে খাম্বা বলবেন, তারা খাম্বা ভাইয়ের লম্বা কথায় ঝরুক যতই উন্নয়ন, আপনাকে রাজাকার বলবে। তো ইলেকশনের পরে এটা আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি করবে। কিরকম? যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, তো জামাতের লোকেরা বিএনপিদেরকে বলবে যে তোমরা আমাদেরকে রাজাকার বলতে। তারা প্রতিশোধ নেবে, তারা প্রতিশোধ অবশ্যই নেবে, ঝগড়া লাগাবে যে কেন বলেছিলে এই কথাটা। আবার যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, তো জামাতের লোকেদের বলবে আমাদের নেতাকে খাম্বা কেন বলেছ, খাম্বা চোর কেন বলেছ। আমার মতে কি, আসুন আমরা ধাক্কি বাদ দিই। বিগত দিনের যেটা চলে গেছে ওটার সামনে আমরা না টানি। আমাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হয়, বাংলাদেশ কিভাবে সুন্দর হয়, বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে, আসুন এ বিষয়ে আমরা সবাই ঐক্যমত হই। আমরা যদি এখানে কাদা ছোড়াছড়ি করি, এক দল আরেক দলকে রাজাকার বলি, আরেক দল আরেক দলকে যদি চোর বলি, তো বিশ্ব মিডিয়াতে এটা সবচেয়ে লজ্জার ব্যাপার হবে যে বাংলাদেশের জনগণ এরা একে অপরের প্রতি অমানবিকপূর্ণ, এরা একজন আরেকজনের সাথে মিশে না। এটা জাতির সামনে, পুরো পৃথিবীর সামনে একটা লাঞ্ছিত দেশ হিসেবে বাংলাদেশ পরিচিতি পাবে। এজন্য আসুন আমরা ধাক্কি না করি, আমরা কাদা ছোড়াছড়ি না করি। আমি যেটা করব, আমার ভক্ত, আমি যদি ভোট বেশি পাই তো আমি এমপি হয়ে যাব, আমি প্রধানমন্ত্রী হব, ঠিক আছে। আবার আরেক দল যদি পায় সেও প্রধানমন্ত্রী হবে।